মাগো এই মিনসি, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। 1 টাকা ইনকাম করার বেলায় নাই, শুধু বাড়িতে বসে বসে কোনো সংসার চলে না। ওই দেখো লেগে গিয়েছে। চলো আমরা গিয়ে আরেকটু লাগিয়ে দিই। চলো। তুমি ওরকম করছো কেনে? আমি কি কাজ পেলে কাজ করব না? আমি তো রোজই কাজে যাই, কাজ না পেলে আমার কি দোষ? দুনিয়ার সব লোক কাজ পায়, শুধু তুমিই পাও না। ওই পাশের বাড়ির টনি ভাইকে দেখছো? ওরা কত বড় লোক, রোজ রোজ মাছ মাংস দিয়ে ভাত খায়, আর আমাদের কপালে মাঝে মাঝে শাক ভাত জোটে না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, আগে কাজ করে টাকা ইনকাম করবা, তারপরেই বাড়িতে ঢুকবা, বলে দিলাম। কিরে সেলিম, ওইভাবে তুই মাটিতে পড়ি কেনে? আমার মনে হয় আজ আখায় আগুন জ্বলেনি, তাই তো ভাবির মাথায় আগুন ধরে গেছে, ভাইকে মেরে বাড়ি থেকে দাঁড়িয়ে দিছে। এমনিতে বই চলে মুচ্ছি, আর এরা কাটাকে নুনে ছিটিয়ে দিতে এসছে। ও ভাবি, সেলিম ভাইকে একবারের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিছে নাকি? বাদ দাও তোদের কথা, চলো আমরা খেয়ে লেগি। আজকে খাসির মাংস আর গরম ভাত, ফ্রিজে দই মিষ্টি আছে, বের করো গা, আজকে বসান দিব। তুমি ঠিকই বলেছো, গরম গরম না খেলে আবার ভালো লাগবে না। চলো। এই, তুমি এখন বসে আছো যে, যাবা না ঝাঁটা আনবো? না থাক, তোমাকে আর খাটনি করে ঝাঁটা আনতে যেতে হবে না, আমি যাচ্ছি। আল্লাহ, কি মেখে যে বি করে শুনো, জান জীবনটা করে চলে দিল। শোনো, আমি কি বলেছি মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে। টাকা আল্লাহ গো, আগে যদি জানতুক বিয়ে করতুক না, বইয়ের জ্বালা এই কাজ করতে হচ্ছে। পৃথিবীর কোনো ছেলে জানে বিয়ে না করে, তাও তো বইয়ের হাত থেকে বাঁচবে। ঠিকই আছে, মিস্ত্রির কাজ থেকে এই কাজই ভালো। একবেলা বোতল করাবো আর একবেলা বসে আরাম করবো। বাপ, দুটো ভিক্ষা দাও, আল্লাহ তোমার ভালো করবে। আপনি আমার কাছে ভিক্ষা চাইছেন? আপনি জানেন সারাদিন বোতল করি, এ দেখেন এই কটা টাকা হয়েছে। ও, তোমার তো যাহাই অবস্থা খারাপ গো। থাক, তোমাকে আর ভিক্ষি টিকি দিতে হবে না, তুমি আমার একটা কাজ করে দাও। কি কাজ? আসো, এদিকে আসো, বসো। বাপ, এ টাকা গলা গুনি দাও। রে শালা, তুই তো ফকির না, একবারে লাখপতি। এত টাকা ইনকাম করেছে। আমি শালা জুয়ার মানুষ, খবর টাকাটা ইনকাম করতে পারছি না। এই ফকিরের ভাগ্যটাই ভালো। বাবা, বিদেশে এসে ভালোই ইনকাম হচ্ছে। বিদেশে আসা তো অনেকদিন হয়ে গেল, বললে কি মনটা খুব খারাপ করছে। সামনে বার আমাদের বিবাহ বার্ষিকী,
বললে কি একটা গিফট লি যাই। কি লি যাবো, কি লি যাবো? সোনালি যাবো? না না, থাক, ও বাড়ি গিয়ে কিন দেয়া হবে। হ্যাঁ, একটা স্ক্রিন টাচ ফোন লি যাই, তা বিদেশে আসলে বউর সাথে ভিডিও কলে কথা বলা হবে। ও ভাই, একটা মোবাইল দেখো তো। তুমি মোবাইল লিবা? আমার তো দেখে মনে হচ্ছে না তুমি মোবাইল নিতে এসছো। ভিক্ষি টিকি যেতে এসছো নাকি? দেখো ভাই, তুমি মোবাইল দিবা টাকা লিবা, ও তো কথা কিসের? টাকা আছে তো? হ্যাঁ আছে। এ দেখো দেখো, এবার দাও। বাবা রে, এ তো মনে হচ্ছে মালদার কাস্টমার। পোশাক দেখি তো মনে হচ্ছে না। ঠিক আছে, দিছি। মনি, কই গো? দেখো আমি চলে এসেছি, তাড়াতাড়ি বাইরে এসো। সেলিমে কলা মনে হলো না? তাই তো মনে হয়েছে, চলো তো দেখি। চলো। আরে তুমি চলে এসছো, আর তোমার হাতে ওগুলা কি? এ দেখো, খাসির মাংস আর মিষ্টি এসেছি। তাড়াতাড়ি রান্না করো, খিদির জ্বালায় পেট একবারে হাতি লাফাচ্ছে। আর আমাদের খাওয়া দেখি পাশের বাড়ি হাতিটাও লাফাবে। ইরে শালা, এত বিরাট ব্যাপার মনে হচ্ছে। চেহারায় চেঞ্জ করে ফেলিস। বিদেশে কি মনে হয় ভালো টাকা ইনকাম করিছে। তাই তো মনে হয়েছে গো, এবার তো আমাদের থেকে বড় লোক হয়ে যাবে। তুমি ঠিকই বলিছো। কই দাও। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। গিন্নি, পুরো পুরো গন্ধ করছে, কি পুড়ছে? ও, আমাদের বাড়িতে না, ওই পাশের বাড়িতে। তুমি ঠিক ধরিছো। কি বিশ্রী গন্ধ। যাও গিন্নি, তুমি খাসির মাংসটা ঝাল ঝাল করে টেস্টি করে রান্না করো। আজ খাসি খাচ্ছি, কাল দেশি খাবো, পরশুদিন ইলিশ খাবো। খাওয়াই তো আমাদের কাজ। ঠিক আছে, যাও তুমি হাত মুখ ধুয়ে একটু আরাম করো, আমি এক্ষুনি রান্না করছি। ঠিক আছে। মিনসি মনে হয় ভালোই ইনকাম করেছে, আমার জন্য মনে হয় অনেক কিছুই লেসছে। যাই রান্নাটা করলে গি। চলো গো, লোকের বাড়ি মাংসের গন্ধ শুনি লাভ নাই। কি রান্না করিছো? বিরাট খিদে লেগেছে, খেতে দিবা? কি আবার রান্না করবো? ডেলি যা করি, ডাল আর আলু সানা। কি? ডাল আর আলু সানা? যেমন কাজ করবা তেমন খেতে পাবা। আসতে বলো, শুনতে পাবে। চলো। কি ব্যাপার, মিনসামালি কিছু লেসেনি নাকি? এত রাত হয়ে যাচ্ছে, তাও কিছু দিচ্ছে না। মনে হয় কিছু লেসেনি। এই ঘুমিয়ে গেল নাকি? না, এই তো চোখ বুজে আছি। কেন, কিছু বলবা? না কিছু না। ঠিক আছে, তাহলে ঘুমাও। থাক, আজকে আর গিফটটা দিব না, একবারে কালকে সকালে সারপ্রাইজ দিব। খান কি মিনসি বাইরে 1 বছর কাটে আসলো, তাও মালে কিছু আসেনি। কই গো মা, দুটো ভিক্ষা দাও গো। এখন আবার কি ভিক্ষা দেবো? ভিক্ষা দেওয়ার মতো কিছু নাই গো। যা আছে তাই দাও। খান কি মিনসি বাইরে 1 বছর কাটে আসলো, তাও মালে কিছু আসেনি। দুটো ব্যাগ লেসে ভরে থুই দিয়েছে। দাঁড়া, থামো দিছি। আমার
কাছে তো ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছু নাই। এ দেখো এই ব্যাগটা নিয়ে যাও, কটা জামা কাপড় আছে। দিবা যখন বলছো দাও। কি গো, অমন করে তুমি ওখানে কি খুঁজছো? এইখানে যে আমার একটা ব্যাগ ছিল, ব্যাগটা কই? ওই ব্যাগটা আমি একটা ফকিরকে দিয়ে দিয়েছি। কি? হ্যাঁ ঠিকই করেছি, আমার লেগে একটা কিছু লেসার বেলায় নাই। ওই ব্যাগ নিয়ে আমি ধূপ দেবো নাকি? তুমি এ কি করিছো গো? ওই ব্যাগটা ফকিরকে দিয়ে দিছো? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তোমার জন্য একটা গিফট এনেছিল, আর ওই গিফটটা ওই ব্যাগে ছিল। কি গিফট? একটা ভালো স্মার্টফোন। তুমি আমাকে আগে বলোনি। ভাবছিলাম আজকে তোমাকে সারপ্রাইজ দেবো, তার লেগে বলিনি। হায় আল্লাহ, আমি আর কি করনু গো? আমি ওই ফকিরের বাড়ি চিনি, চলো। হ্যাঁ তাড়াতাড়ি চলো। তোমার জীবনে বুদ্ধি হবে না, হুশ পাগলি কুতিকার। তাড়াতাড়ি চলো। আরে এইখানে তো বাড়িটা ছিল, কোথি গেল? তুমি কি করিছো গো? এত দামি ফোন তুমি ফকিরকে দিয়ে দিছো? আমি কি জানি, আমি জানি নাকি? ও ভাই শোনো। কি হলো? এইখানে কিছুদিন আগে একটা ফকিরের বাড়ি ছিল, কোথি গেল? এই তো এই বাড়িটা। হ্যাঁ, ফকিরের এত বড় বাড়ি। ঠিক আছে ভাই, এই চলো। ও চাচি, তুমি ওই মোবাইলটা কোথি পাইলা? এই মোবাইলটা তো এই ব্যাগটাই ছিল। ওই মোবাইলটা তো আমাদের, দাও। লাও, আমারও তো ফোনের উপর লোক নাই। আমারও ফোন আছে, ওই দেখো পড়ি, চালানোর লোক নাই। চাচি একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাদের বাড়িটা তো খুব সুন্দর, তোমরা তো ভিক্ষি করে খাও, এত সুন্দর বাড়ি কি করে করলা? কেন ভিক্ষি করে বানিয়েছি? কি ব্যাপার, কি হলো? আরে সেলিম তুমি? চাচা আপনি? এই তুমি এনাকে চিনো? চিনবো না কেনে, এই চাচার জন্য তো আমি বিদেশ যেতে পারি। শুনো মানে? মানে শুনো তাহলে। এলেন চাচা। চাচা একটা কথা বলবো? হ্যাঁ বাপ বলো। আপনি তো ভিক্ষা করে এত টাকা ইনকাম করেছেন, আপনার বাড়ির সবাই কি করে? আমাদের বাড়ির সবাই ভিক্ষা করে। আমার ছেলে বিদেশে ভিক্ষা করে, ওইখানে প্রচুর টাকা ইনকাম। আর আমি আর আমার বউ গ্রামে আশেপাশে ভিক্ষা করি, হাত খরচের লেগে। ভাবছি ছেলের টাকা দি বড় একখান বাড়ি করবো। বাহ ভালোই তো। আমারও তো অনেক টাকা দরকার, কিন্তু আমি তো দেশে ভিক্ষা করতে পারবো না। চাচা আপনার ছেলের কাছে আমাকে ভিক্ষা করতে ঢুকি দেন না? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি গো। ঠিক আছে থামো, আমার ছেলেকে ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ দেখেন। হ্যালো। হ্যাঁ বাপ বলো। বাপ তোর কাছে একটা ছেলে পাঠাচ্ছি, একটা কাজ দিস তো। ছেলেটা খুব গরিব অসহায় মানুষ। ঠিক আছে বাপ, আমি তাহলে কালকেই পাঠিয়ে দিছি। চাচা আপনার ছেলে কি বললো? বাপ তোমার কাজ হয়ে গেছে, আমি ঠিকানা দিয়ে দিব, কালকে সকাল সকাল চলে যাও।
এলেও কিছু টাকা যেতে কি খরচ হবে পরে আমাকে ভিক্ষা করে দিয়ে দিও। ঠিক আছে চাচা। তার মানে বিদেশে কি তুমিও ভিক্ষা করতা? হ্যাঁ গো, বিদেশে ভিক্ষা করলেও অনেক টাকা, মিস্ত্রির কাজ করলেও এত কম সময়ে এত টাকা ইনকাম করতে পারতুক না। চাচা এইলেন, আপনি বিদেশ যাওয়ার জন্য আমাকে যে টাকা দিয়েছিলেন ওই টাকা। চলো গিন্নি, চিন্তা করো না, এবার তোমাকে বিদেশে ভিক্ষা করতে নিয়ে যাবো। হ্যাঁ, তোমার মা গেলেও বুঝলো ওইখানে মোটা মানুষকে বেশি ভিক্ষা দেয়, কম সময়ে বাড়ি গাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একাই ভিক্ষা করো গা, আমিও বিদেশে ভিক্ষা করতে যাব না, আমার মাও যাবে না। শুনো, বুঝলেন চাচা, আর কি করে বুঝবে ভিক্ষা করার স্বাদ? স্বাদ তো বুঝবো আমরা। থাকেন চাচা, নাহলে বউ আবার মারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে জানিয়ে রাখি, বিনোমো ডাউনলোড করতে ভুলবেন না। এখানে আপনি ডেমো অ্যাকাউন্টে পেয়ে যাবেন $10,000 ট্রেডিং প্র্যাকটিসের জন্য। আপনি যদি এখান থেকে ট্রেডিং করেন তাহলে এখানে কোনো লস থাকবে না। তো যান, ডাউনলোড করুন বিনোমো। লিংক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করা আছে।